আসসালামাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আজকে রোস্ট রান্না করব ঈদের জন্য। তো এই যে মুরগি ভাজার যে তেলটা সেটা দিয়ে দিলাম, কারণ এটা মাত্রই যেহেতু করছি। তো তেলটা কিন্তু যথেষ্ট গরম হয়ে গেছে। আর আমি একটা মশলা করছি, স্পেশাল একটা মশলা। সেই মশলাটা এখন ভেজে নিব। তেলটা গরম হয়েছে। মশলাটা কি কি দিয়ে করছি সেটা আমি একটু বলে দেই। আর মশলা দেওয়ার আগে যেটা করবো সেটা হচ্ছে আদা রসুনের যে বাটাটা আছে, আদা রসুনের বাটাটা ফার্স্টে দিয়ে দেই। খুব ভালো করে আদা রসুনের বাটাটা একদম ভেজে নিব, যেন আদা রসুনের যে গন্ধটা আছে ওটা যেন না থাকে। আর একটা পেস্ট বানাইছি। পেস্টটা বানাইছি কি কি দিয়ে বলি, সেটা হচ্ছে কাজু বাদাম, তিল, তারপর হচ্ছে কাঁচামরিচ, কিশমিশ, আর হচ্ছে জয়ত্রী, জয়ফল, এগুলো দিয়ে আমি সুন্দর করে বানাই নিচ্ছি একদম একটা পেস্টটা একদম সাদা সাদা। ফার্স্টে আমি এই যে একটু বেশি করে নিয়ে নিছি। আর পেঁয়াজ আছে, পেস্টটার ভিতরে পেঁয়াজ আছে, আমি পেঁয়াজ নিয়ে নিছি। আর চিকেন কিন্তু আমি আগের এপিসোডেই কিন্তু দেখাইছি যে চিকেনটা যে ভাজছি কত সুন্দর করে। একটু মেলা কড়াই নিয়ে নিছি। মেলা কড়াইতে একটু নাড়তে চাড়তে সুবিধা, যেহেতু রোস্ট আমি এটার ভিতর থেকেই থাকবে। তো এই যে আমি প্রথমে খুব সুন্দর করে, একদম সুন্দর করে, তেলটা কিন্তু যথেষ্ট গরম হওয়ার পরে কিন্তু আমি মশলাটা দিচ্ছি। আমি চাইতেছি যে গ্রেভিতে যেন কোনো রকম কমতি না হয়, রোস্টের ঝোলটা যেন একদম না কমে, ঠিক ওইভাবে আমি করতেছি। তো আমি যখন দেখলাম যে একটু মশলাটা কিন্তু হয়েছে, তখন আমি এই একদম, কারণ যে পরিমাণে আমার কাছে রোস্টের ঝোল হেভি মজা লাগে, অনেক মজা লাগে। তো রোস্টের ঝোল যেন না কমে, সেই জন্যই কিন্তু এই সিস্টেম। পানি দিব একটু পরে, আগে সুন্দর করে আমি এটা ভেজে নেই, যেন একটুখানিও যেন বাদামের কাঁচা স্মেলটা যেন না থাকে। আমি সুন্দর করে নেড়ে নিতেছি। আর রোস্টের ভিতরে একটু তেল না থাকলে কিন্তু হয় না। এখন সুন্দর করে ভাজা হবে। কাঁচামরিচটা দিব পরে। কাঁচামরিচ বাটা দেওয়া হয়েছে, এখানে গোলমরিচের গুঁড়া আছে, সাদা গোলমরিচের গুঁড়া, কালো গোলমরিচের গুঁড়া, জয়ত্রী, জয়ফল, মোটামুটি সব কিছু দিচ্ছে। আর কিশমিশটা বাটা দেওয়ার কারণে এত সুন্দর একটা স্মেল হইতেছে। আমি একটু নাড়াচাড়া করে নেবো। আর এটার মধ্যে আমি লবণ আর হচ্ছে একটু ধনে গুঁড়া দিয়ে দেবো। ছ্যাঁকা খায় দেখা না হলে সারে লবণটা দিয়ে দিই। লবণটা স্বাদ মতো দিব, একবারে সবটা দিব না, এতটুকু যেন যতটুকু দরকার ঠিক অতটুকুই। লবণ বেশি হয়ে গেলে খাওয়ার 12টা বেজে যাবে। আর দুধটা পরে দিব। আমি মাংস সহ কষায় তারপর দুধটা দিব। আগে মশলাটা খুব ভালো করে ভেজে নিতেছি। আর এটার মধ্যে লেবু রস যাবে, লেবু রসটা দিব দুধটা দেওয়ার পরে। কেউ টক দই দিয়ে ডাইরেক্ট রান্না করে, তো আমি টক দইটা আমি বাসায় সবসময় বানাই। টক দইটা আমি বাসায় বানাই দিয়ে আমার কাছে ভালো লাগে, কারণ বাইরের টক দইটা না আমার কাছে কেমন যেন একটা গন্ধ গন্ধ লাগে, আমার কাছে ভালো লাগে না। একটু ধনে গুঁড়া দিব, কারণ রোস্টে একটু ধনে গুঁড়া দিলে ভালোই লাগে। একটু ধনে গুঁড়া দিয়ে দিলাম। আর একটু মরিচের গুঁড়া দিব, হালকা একটু মরিচের গুঁড়া দিলে কিন্তু কালারটা দেখতে অনেক ভালো লাগে। আর অনবরত লাগতে হবে। আমি আঁচটা একটু বাড়িয়ে অনবরত কিন্তু নেড়ে নিচ্ছি, একদম আঁচটা বাড়িয়ে আমি অনবরত নেড়ে নিচ্ছি। এই রোস্টটা বসানোর পরে কিন্তু মানহামনিকে মেহেদি দিয়ে দিব। মানহামনির বলছি যে মানহামনি নামাজ পড়ে নাও। মানহামনি এখন নামাজ পড়তেছে। আমি এটার ভিতরে একটুখানি কি দিব জানেন, এটার হচ্ছে একটু জিরা গুঁড়া দিব, একটু এলাচ গুঁড়া দিব, কারণ বাটার সময় ওগুলো দেই নাই। জিরা এতটুকু দিলে না, নাহলে আবার কালো কালো হয়ে যাবে। জিরা দিয়ে দিলাম। আর বেরেস্তা করে রাখছি। আমার বেরেস্তা দেখলে অনেক খুশি লাগে। দেখেন কতগুলা বেরেস্তা, এগুলো কিন্তু সব এটার মধ্যে দিব একদম লাস্টে ফিনিশিং এ। একদম ঠিক বাবুর্চিরা যেভাবে বানায় আমি চেষ্টা করবো একদম ওরকম করে এদের জন্য রোস্ট বানাইতে। একটু মরিচের গুঁড়া দিব, একটু লাল মরিচের গুঁড়া দিব, খুব সুন্দর একটা কালার হবে। তাহলে একটু সামান্য লাল মরিচের গুঁড়া দিয়ে দিলাম। এখন আমি যেটা করব সেটা হচ্ছে সামান্য একটু সস দিয়ে দিব। একটু সস দিলে কিন্তু ভালো লাগে। আমি দেখি যে বিয়ে বাড়ি বাবুর্চিরা কিন্তু একটু সস দেয়। সসটা দিলে কিন্তু অনেক সুন্দর হয়, অনেক সুন্দর। মশলাপাতি সব আমি আগেই করে রাখছি, কারণ ঈদের আগের দিন অনেক প্রেশার হয়ে যায়। কাজগুলো আগে ভাগে একটু একটু করে গুছিয়ে রাখলে কিন্তু অত একটা প্যারা হয় না, যার জন্য আগে ভাগে করে রাখছি।
আমার চিকেন গুলো দিয়ে আমি এখন কষাই নিব এই মশলাটাকে। চিকেন দিয়ে দিলাম, বিসমিল্লাহ, আল্লাহ বরকত দিয়ে, আল্লাহ বরকত দিয়ে, আর মজা কইরো যেন মজা হয়। এখন আমি যেটা করব, আমি আঁচটা একটু কমাই দিয়ে তারপর হচ্ছে এটাকে একটু আঁচটা একটু কমাই দিয়ে হচ্ছে একটু, খুব বেশিক্ষণ রাখা লাগবে কারণ এগুলো একদম মশলা দিয়ে ম্যারিনেট করে সুন্দর করে ভাজা। এরপর আমি যেটা করব সেটা হচ্ছে ঝোল দিয়ে দিব, যেন এটা খুব সুন্দর মতো রান্না হয়। প্রিপেয়ার করা মশলা রান্না করতে কিন্তু সময় লাগে না খুব বেশি। আমি ঝোলটা দিয়ে দেই। ঝোলটা দেওয়ার আগ পর্যন্ত এই খুব বেশি দিব না, খুব বেশি দিব না। এই যে ব্যাস, এটাতে একটু রান্না হোক। আমি এর মধ্যে একটা কাজ করব, সেটা হচ্ছে বেরেস্তার সাথে আমি গুঁড়া দুধ, বেরেস্তার সাথে গুঁড়া দুধ আর হালকা একটু চিনি অ্যাড করে আমি খুব সুন্দর করে মেখে নেব যে বেরেস্তাটা করেছি। আর এই যে রোস্টটা দেখতে পাচ্ছেন, স্মেল বের হইছে, কিন্তু ওইদিকে আপনারা তো স্মেল পাচ্ছেন না। তো আমি একটু এখানে যেটা করবো, একটুখানি এলাচ গুঁড়া দিয়ে দিব, যেটা আমি এলাচটা গুঁড়া করে রাখছি। এলাচটা গুঁড়া দিলে কি হয় জানেন, ওয়েস্টেজটা কম হয়। আবার আস্ত এলাচ মুখে পড়লে খাওয়ারের কিন্তু 12টা বেজে যায়। তা আমি যেটা করব সেটা হচ্ছে এখন এই যে রান্না হচ্ছে এরকমই থাকবে, আর খুব বেশি পানি দিব না কারণ রোস্টের ঝোলটা একটু এরকম থাকলে ভালো লাগে। দিব একটু পানি, আর একটুখানি দিই, একটুখানি দিই, হ্যাঁ আর একটুখানি, নাহলে রান্না হবে না। আবার বেশি দিলে পানি কিন্তু খুলে খুলে যাবে। আচ্ছা, এখন আমি যেটা করবো যে আমার যে বেরেস্তাটা আছে, বেরেস্তাটার মধ্যে একটু পাউডার দুধ আর হচ্ছে একটু চিনি অ্যাড করে আমি মেখে একদম নামানোর আগ মুহূর্তে দিয়ে দিব, তাহলে কালারটা কিন্তু সুপার ডুপার হবে। এটা রান্না হইতে থাক, আমি আঁচটা একটু বাড়াই দিই কারণ আমি মাঝখান দিয়ে আঁচ কমাই দিছিলাম একদম। আচ্ছা, গ্রানটা কিন্তু দুর্দান্ত আসতেছে, দুর্দান্ত গ্রান। তো আমি এখন যেটা করবো যে বেরেস্তাটার সাথে কিন্তু একটু পাউডার দুধ দিয়ে নিব, চামচ খোঁজার সময় নাই। এই যে লেবুর রসটা একদম লাস্টে দিব, একটু চিনি দিয়ে দিই, হালকা একটু চিনি দিয়ে দিলাম, রোস্টে একটু মিষ্টি মিষ্টি ভাব থাকেই। আর ওটাতে কাঁচামরিচ কিন্তু এখনো দেই না, আমি বেরেস্তাটার সাথে সুন্দর করে একদম মাখায় নিতেছি। খুব সুন্দর একটা লুক, একদম ঠিক বিয়ে বাড়ির রোস্টটা যেই লুকটা থাকে না, একদম ওই লুকটাই আসবে। এই বেরেস্তা ভাজতে দুনিয়ার সময় লাগছে, আপনারা তো ব্লগেই দেখছেন। এই যে আমি পুরাটা রেডি করে রাখলাম, আমার কাজ একটু আগায় রাখলাম, মচমচে একদম। আমরা দেখি না যে বিয়ে বাড়ির যে রোস্টটা থাকে, সেই রোস্টটা কি সুন্দর, একদম দুধের দানা বা যে মাওয়ার যে গুঁড়াটা থাকে কি সুন্দর লাগে, একদম ওরকম হবে ইনশাল্লাহ। তো যাই হোক, এই যে এটা রেডি করলাম। তো এই যে এখন আমরা কিন্তু মেহেদি লাগাবো, রান্না বান্নাও হইতেছে, মেহেদি লাগানো হইতেছে, রোস্ট রান্না হইতে থাক। এখন আমি আমার ননদিনের হাতের ভিতরে ফাদিলে জানো এত চেষ্টা করলাম, বলে কি এগুলো দিলে মেয়ে মেয়ে লাগে। তোমারটা দেখাও ফাদিল। না শরম পাইছে, কালকে দেখাবে সকালবেলা, কালকে সকালবেলা। চাঁদটা সেট করতে যে ঝামেলা হয়েছে, চাঁদ গেছে ছিঁড়া, কি বলে দেখো তো আমি এটা এই মেয়েটাকে মেয়ে মেয়ে লাগতেছে। না না এটা পুরুষ পুরুষ লাগতেছে। বলে কি যে তাহলে স্পাইডারম্যান দিলাম না, কারণ আমি নামাজ পড়বো। হ্যাঁ আমি বলছি নামাজ কিন্তু হবে না, নামাজ কিন্তু হবে না, এইজন্য আমি স্পাইডারম্যান দিই। আপু তুমি মিথ্যা কথা কেন বললা? চুলে মেহেদি দেওয়া লাগে, চুলে মেহেদি দেওয়া লাগে যায়, ওটা হ্যাঁ চুলে মেহেদি দেওয়া যায় তো, ওই এই মেহেদি কথা বলে না, ওই যে অন্য মেহেদি কথা, পাতা মেহেদিটা। বিথি হাতটা টান করো, বিথি হাতটা টান করো, এই যে মাঝখানে নিচে গোয়াত কোনটা, এই পাশ থেকে আরো ডিজাইন আছে না, এই পাশে আরো ডিজাইন আছে তো। কি বলে ক্যামেরা পিছনে মারামারি, তোমার তো মারামারি করার লোক নাই। দেখাও
দেখো মারামারিটা দেখো। হ্যাঁ, সবাই ভালো সবাই ভালো এখন ভালো ভালো দেখছেন সব ভদ্র হয়ে গেছে সব। এত ভদ্র কেমন হইলো বিথি? দেখো করো। হ্যাঁ দাঁড়াও 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 দাঁড়াও। এই যে আবার শুরু করলে আবার দেখাবো যে কে এরকমটা করে, একটু দেখাই দিব। আমি এর মধ্যে দেখি কালার, এটার মধ্যে দেখি কালার কি হয়েছে বলো? কালারিং এর মধ্যে হ্যাঁ। নীল, লাল না না নীল। আমি বলি তোর চোখের সমস্যা, তোর চোখে পাওয়ার বেশি এখানে তুই কম দেখতেছ, থাক, ভালো লাগছে। এখানে ওখানে সুন্দর দেখা যায়। এই দেখেন এরা কিছু হইলে এরকম শুরু করে দেয়। এই দেখছেন মানহা অনেক দুঃখ করে যে আমার যদি একটা ভাই বোন থাকতো তাহলে তো আমি এরকম মারামারি করতে পারতাম। মাঝে মধ্যে বলে যে জানো ফাতিন ফাদিল ভাইয়া কি সুন্দর করে মারামারি করে দুজনে, কত মিল থাকবো। আমাকে আবার কিছু হইলে আবার দুজনে মিললেই একটা কিছু চিন্তা ভাবনা করে, তোমরা তো তাও করতে পারো না। মানহা তো সব আমার সাথে চাল করে। দেখি স্টিকারটা লাগাই দিয়ে হবে, আমাকে আবার ফাইটিং শুরু করবা। পাতি এই যে তো গাল পাতি মারে কেন? হবে, এটা হবে, পরে হবে। আরে এটা তো এই দিকে ঠান্ডা দিল। বিথির হাত এত ছোট, এখন বুঝতেছি চিকন। চিকন আবার ছোট। তুমি দেখো আমার হাত আর তোমার হাত দেখো চিকন, আসলেও তোমার ভাইয়ের হাত আর তোমার হাত সেম সেম, একদম সেম সেম। পাখি না তোমার মামা বাকি, আমি এলাম নগদ। এটা এই উপরে লাগাতো। কোনটা? এটা উপরে লাগাবো? উপরে লাগাবো? হ্যাঁ উপর দিতে আচ্ছা দাঁড়াও। আচ্ছা ভাইয়া লাগাও তো মাংস। মাংস স্বল্পতা আর আমার মাংসের আধিক্য, মাংসের দোকান। তুমি দিবা? আমার কোনো নাই না, আমার মোটাও চিকনও। তুমি তো মেহেন্দি দিবা না, তোমার আর কি? কেন বানা দিবা না? মানহা তো দিবে, মানহা তো সেলাইন ধরে কম আমি করে না ফেলছে। ভাববে না তুমি এটা তো মানহা লম্বা একটা পছন্দ করে রাখছে। মানহা তা আমি একেবারে এই পর্যন্ত দিয়া বসে কি জানো, আমি কালকে তো তোমার থেকে মানহা শুনো না বিথি, এই বিথি বলে কি জানো যে তোমার থেকে আলতি হাওলাত করে আমি আলতি দেয় মনে মনে করছি। ওটার নাম কি? এই পর্যন্ত বুঝছো? শুরু করে এই ওটা মানহার মানহার এলসেট 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 ও এলসেটের জায়গায় এলসেট খাওয়া যেত না? অ্যাসেটটাও তো শেখায়। না না গুলো খায় এলসেট খাওয়া যেত না এগুলো জায়গায়? খায়। কোনটা দেখো, কোনটা দেখো, কোনটা বাজতেছে? আমি আমি ফুল কই? আরে তোমার আমি ফোন তো খাবে না খাবে। এই যে দিচ্ছি দিচ্ছি দিচ্ছি। আমার আমি দাও, এই বাবা ওষুধটা- আমার ফোন দিচ্ছে। আমি এই ওষুধটার জায়গায় কোন ওষুধটা খাওয়া যাবে? চুপ করো। এটা তো ডাক্তারের দোকান, সবাই ডাক্তার। সেটাই করে যে কোন ওষুধ দাম কেউ আছে, যদি এটা ডাক্তার বোতলে থাকেন অনেক আমাদের ভিডিও দেখলে একটু কমেন্ট করে দিয়ে নেয় সেটার বদলে কি খাওয়া যায়। অনেক ডাক্তাররাই তো আমাদের ভিডিও দেখেন। ডাক্তার আপু মনিরা আপনারা থাকেন আমাদের সাথে। এই দাঁড়াও এমন করে না। এখন হচ্ছে এই যে। না ফাদিল হাতে আরেকটা দিও তো, আমি ফাদিলে অনেক করে বলছি যে ফাদিল আসো সুন্দর করে দিয়ে দিই, কিন্তু ফাদিল কিছুতে রাজি হয় না। অনেক করে বলছি, সে রাজি হয় না, বলে মেয়েদের মতো ছেলেদের মতো। এবার এই আঙুল মানহা বসতে একটা চাপ বিথি, এখানে কি আরেকটা চাপ দিব না একটাই থাকবে? চার দুইটা বলো। গোলাপ দিব? এখানে না, তো না, গোলাপ আর আছে। একটু কি যথেষ্ট? ভাইয়া বলবে আমি তো আমার তো দিলে তো মেহেদি অ্যালার্জি সমস্যা হয়, এর জন্য তো আমি দিতে পারি না। কিন্তু আমার দিয়া দিতে অনেক ভালো লাগে। আমি নিজে দিতে পারি না, কিন্তু আমার দিতে অনেক ভালো লাগে। এই যে, ম্যাগনেট একদম এটা একটু টুসটুস আছে। আমি খাবো বসে এটা হৃষ্টপুষ্টের মধ্যে পড়ে না। খারাপ হই। কই ইতে গেছে, মার্কেটে গেছে। মার্কেটে হুম। মার্কেটে। তোমার মামার এইটা উপরে উঠাও তো। ও ইয়া বলতো আমার নাম আর তোমার নাম কি পাগল 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 হলে এটা তুমি কোন ফ্রেন্ড পাইছো হ্যাঁ তোমার না? আমার নাম আমি, তোমার নাম তুমি, তাহলে পাগল কে? তুই এই যে এখন হলো আসল গেম। এতক্ষণ যা করছি এখন খালি এটার উপরে দিয়ে ভরাট করলে হয়ে যাবে। এই যে খালি ভরাট করবো, পরে উঠায় ফেললে যেই লাও সেই কুদু, একদম সুন্দর। শুধু ওই জায়গার মধ্যে ডিজাইন হবে, এর জন্য একটু বাদ দেওয়া যাবে না। একদম সুন্দর একটা ডিজাইন হবে। তোমার পাপা চোর পুলিশ দিব ভালো মতন।
তোমার পাপা এখন আম্মিরে ডাকতেছে। খেলবি না ফাতিন তুমি দিলা না মেহেন্দি, কালকে আফসোস করো সবার হাতে রং দিতে। না মেহেন্দি চাঁদ দাও, শুধু চাঁদ। এই ঢাকার বিদেশে সব মানুষ হাতে কেমন লাগে না না মেহেন্দি দিব, ভাইয়ে দিব না। হ্যাঁ, হ্যাঁ। আপুনিটা দিব সবাই, তারপরে নানু মান হাতে বসে দুই হাতে ভৈরা দিয়া তারপরে আবার হাত নিয়ে এমন এমন করবো সবার সামনে। মান হাত তো প্ল্যানিং আরো বেশি। তারপরে আমি সব কিছু করে বসে আমি সব কিছু বলতেছে কালকে আমি তোমার থেকে সব হালত করে নিয়ে পয়রা বসে থাকবো, বুঝছো? চারতলায় সবার দিব, আর আরে তিনতলায় চুপ কর, সবাই বেশি দিব, কথা বলো। তিনতলায় হ্যাঁ, একজন দিব না, আর দুইতলায় সবাই দিব, একতলায় সবাই দিব, উদামা দিব না তারপরে উদার এত দাওয়াত দিছি টাকা, আমি বলছি তুমি তো ভিআইপি, তাড়াতাড়ি আসো। বাদের বাসার সাততলায় সবাই দিব, ছয়তলায় সবাই দিব। তাদের মাথায় বুঝি ওই লাইনটা কেটে দিও না। মান এমন করে বিধি। আমি এই জায়গায় কিন্তু হয় নাই, আমি আবার একটু দাও, আবার শুকায় গেলে না বাড়তি বাড়তি করে না দিলে বলে আমি এইখানে কিন্তু হয় নাই, আর একটু দাও। এর আগের বার যখন দিলাম না, প্রথমবার যখন স্টিকার দিয়ে দিলাম না, এগুলো ডিজাইন বরাবর মানে কম করে দিলে কি হয়, একটু পরে আবার ফুইটা উঠে, বুঝছো? ঠাকুরগুলা কি বলে ক্যামেরাতে দেখা যায়, তাই? আসলে তো অন্য আরে বললাম না তুই চোখে বেশি দেখোস লাইটের কারণে হইতেছে। তুই লাইট কেন তোর বডি কি কালার এই আপনাদের বাসায় বাচ্চাদের পটি কি কালার আমাদের একটু জানায়। তুমি কি একজনে হাগু করলে কি আরেকজনে বসে বসে দেখো কি কালার? মান হাসে না আমাদের বাসায় কোনো ছোট্ট বাবু বেড়াইতে আসলে পটির দিকে তাকায় থাকে যে কি কালার পটি। না কোনো কাটাকাটি হবে না, যাহা বাস্তব তাহাই বলিব। বিশেষ করে খালাতো ভাইরা যখন আসে তখন এই কাজটা করে, ছোট ছোট খালাতো ভাইরা। দেখেন এই যে যারা মেহেন্দি আগা মাথা কিছু পারেন না, কাওয়ার ঠ্যাং পকেট ঠ্যাং করেন, তারা এই কাজ করবেন, ব্যাস একদম সুন্দর ডিজাইন হয়ে বেরোবে। দেখি মানহারটা যে ওই দিন দিলাম যে ওইটাও ভালো ছিল না, সুন্দর হয়েছিল। মান আমরা বলতেছে আমি ফুপি কিন্তু দেখছে, ফুপি মনে করছে তুমি দিছো, আমি কে বাবা ভাববো আমি কত জ্ঞানী, আমি কত গুণী জ্ঞানী গুণী। দাঁড়াও এইটা করে তারপর হচ্ছে আমাদের যে রোস্টটা বানাইতে দিছি, রোস্টের ভিতরে যা ওই যে বেরেস্তাটা দিয়ে দিব, তাইলে এই ভিডিওটা শেষ। এই যে আপনারা কিন্তু ঈদের আনন্দটা কিন্তু দেখতেছেন, আমরা ঈদের আনন্দ করতেছি ইনশাআল্লাহ, আমরা অনেক মজা করব। ছাদের মধ্যে বারবিকিউ করলে অনেক মজা হইতো না বিথি, ম্যারিনেট করে ছাদের মধ্যে। এই তো মেহেদি হয়ে গেছে, এখন আমি রাঁধতে যাব। এই যে মেহেদি দেওয়ার ফাঁকে ফাঁকে এই যে রোস্টটা কিন্তু প্রায় হয়ে আসছে, ঝোল একটু একটু রাখবো। আমি এখন বেরেস্তাটা দিয়ে দেই। কাঁচামরিচটা এখন দিব না, কাঁচামরিচটা দিব সার্ভিং এর সময়। ও কি সুন্দর, এমনি দুই একটা গ্রামের জন্য দেওয়া যায়। এই যে এখন দেখবেন যে কি সুন্দর একটা ঘনত্ব চলে আসবে, কারণ গুঁড়া দুধটা পাইছে, ব্যাস। ও গ্রান বেরিয়েছে, মারাত্মক সুন্দর একটা গ্রান বেরিয়েছে। তো আমাদের এই ব্লগটা কেমন লাগলো জানাবেন, সবাই আমাদের সাথে থাকবেন। এই ব্লগটা এই পর্যন্তই, রোস্টের রান্নার পুরো ব্লগটা। কাঁচামরিচ দিয়ে দেই, একটু নাই করে দিয়ে দেই কাঁচামরিচটা। একদম কাঁচামরিচটা যখন সার্ভ করব তখন আবার কাঁচামরিচটা খুব বেশি কাঁচামরিচ দিব, কারণ বাটাতে কাঁচামরিচ 4টা অলরেডি দিয়েছি। এই তো আমার রোস্ট রান্নাটা কেমন লাগছে জানাবেন। ঝোলটা একটু কমে আসলে নামাই নিব। আর এটাতে গরু গোস্ত হইতেছে, দেখাচ্ছি। এই যে গোস্ত রান্না হচ্ছে। আলু আপনাদের ভাই অনেক পছন্দ করে, সে বলছে একটু আলু বেশি করে দাও, রাতে নাকি একটুখানি ভাত খাবে এটা দিয়ে, তো একটু আলুটা বেশি করেছি। মানহামনিও আলু পছন্দ করে। তো যাই হোক, ঈদের রান্না বান্না কেমন লাগলো জানাবেন। তো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আবার পরের ব্লগে দেখা হবে।